যায়। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, গরিব একজন সাহাবী, টাকা নাই পয়সা নাই। হঠাৎ করিয়া তার ম্যাডাম সাহেব অসুস্থ হওয়ার পর বলছে, আমার জন্য বাজার থেকে একটা আনার ফল নিয়ে আইস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে গেল, আমি গরিব মানুষ, টাকা নাই, কেমনে ম্যাডাম সাহেবের জন্য একটা আনার ফল নিব? কিছুই তো চায় না, শুধু একটা আনার ফল নেওয়ার জন্যই তো বলেছিল। হযরত বেলাল চিন্তায় পড়ে গেলেন। অনেক খোঁজাখুঁজির পর কিছু টাকা মাত্র সংগ্রহ করে আল্লাহর বান্দা বাজারে চলে গেল। হযরত আলী বাজারে গিয়া একটা আনার ফল কিনলেন। কিনার পর এই আনার ফলটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। হঠাৎ করিয়া রাস্তায় একজন ভিক্ষুক দাঁড়ায় বলে, আলী রে, তোমার ব্যাগের ভিতরে যে আনার ফল আছে এটা আমারে দিয়া দাও, এটা আমারে দিয়া দাও। আলী চিন্তা করে গেল, আমার ম্যাডাম সাহেব কিছুই চায় না, একটু জ্বর আসার কারণে একটা আনার ফল নেওয়ার জন্যই তো বলেছিল। আমি তো ঠিকই আনার ফলটা কিনেছিলাম, এখন ভিক্ষুক চাইলো। আল্লাহ পাক বলছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। এই কারণে হযরত আলী টেনশনে পড়ে গেল। চিন্তা করতে করতে এক পর্যায়ে গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনার ফলটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এবার চিন্তা করতে করতে বাড়ির দিকে যায়। সামনে আগানোর পর হঠাৎ করে তাকায় দেখে ম্যাডাম সাহেবা ডাক দিয়া বলে, স্বামী রে, কি চিন্তা করো? বলে, আমি তোমার জন্য বাজার থেকে একটা আনার ফল এনেছিলাম, ঠিকই কিনেছিলাম, কিন্তু হঠাৎ করিয়া রাস্তায় একজন ভিক্ষুক চাইলো, তারে চাওয়া মাত্রই তারে দান করে দিলাম। তার ম্যাডাম সাহেবা বলে, এই কারণে আমার আল্লাহ পাক ও আমারে সুস্থ বানায় দিলেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। হযরত আলী বাড়ি চলে গেলেন, দরওয়াজা আটকে ফেললেন। দরওয়াজা আটকানোর পর আমার আল্লাহ পাক জান্নাত থেকে 10টা আনার ফল নিয়ে বলছি, যা আলীর দরওয়াজায় গিয়ে পৌঁছায় দাও, আলীর দরওয়াজায় গিয়ে পৌঁছায় দাও। আল্লাহর নবীর একজন বুড়া সাহাবী নবীর দরওয়াজায়, নবীর এক সাহাবী, বুড়া সাহাবী হযরত আলীর দরওয়াজায় 10টা আনার ফল নিয়ে আলীর দরওয়াজায় গিয়ে হাজির হলো। আয় আলী, তাড়াতাড়ি করে দরওয়াজাটা খোলো। ইশারা পাওয়া মাত্র দরওয়াজাটা খোলার পরে দরওয়াজা খুলে দেখি আল্লাহর নবীর একজন বুড়া সাহাবী, দাড়িগুলো পেকে গেছে। বলে, তাড়াতাড়ি করে টুকরিটা নামাও। নামানোর পরে বলে, আল্লাহ পাক তোমার জন্য 10টা আনার ফল পাঠাইয়াছি, নাও। হযরত আলী একটা একটা করে গণনা করে দেখি এখানে 9টা আনার ফল আছে। আলী বলে, আল্লাহ যদি পাঠাইতেন, এই ঘটনাটা কেন বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ যদি দুনিয়ায় 1 টাকা মাত্র দান কররি, আল্লাহ পাক তার দুনিয়ায় 10 গুণ বাড়ায় দেয়। হযরত আলী টেনশনে আছে, আল্লাহ যদি পাঠায় তাহলে 10টা আনার ফল পাঠাবে, যেহেতু এখানে 9টা আছে রে, নিয়ে নাও, একটু আমার জন্য পাঠানো হয় নাই। ওই বুড়া মুরব্বি বড় চালাক, একটা আনার ফল লুকায় রাখছি, নাও আলী নাও, 10টা আনার ফলই পাঠাইয়াছেন। এবার আলী পাইয়া আলহামদুলিল্লাহ বলেছে, নিজেও খাইলেন, ম্যাডাম সাহেবারও খাওয়াইলেন, ওই বুড়া মুরব্বী সাহাবীরও খাওয়াইলেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। একটা আনার ফল দান করার কারণে আল্লাহ পাক তারে দুনিয়ায় 10 গুণ বাড়ায় দিলেন। আমি যদি বলি এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই, অনেকে বলবেন হুজুর আমার মা নাই।